নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, বড় ভিডিও নিয়ে। তো আমার যে এই খাঁচার পায়রাগুলো আছে তো সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। দেখুন এই যে এগুলো সব বাইরে ছাড়া আছে, আর আমার কিন্তু আর একটা খাঁচার পায়রা এখনও ছাড়িনি। তো সেই পায়রাগুলো কিন্তু আজকে ছাড়বো, আর ওই পায়রাগুলো কিন্তু একদম কম সম্ভব ছাড়া হয়। তো আজকে পায়রাগুলোকে ছেড়ে দেবো, প্লাস আপনাদের কিন্তু বাজিও দেখাবো। আর ভিডিও করতে কিন্তু চলে এসছে ভাইরাল সেই রিজু ভাই, ঐশান ভাই। তো তাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে কিন্তু আমার এই যে ঘরের পায়রাগুলো আছে মানে মেন পেয়ার যেগুলো ব্রিডিং লফট, সেই পায়রাগুলোর কিন্তু আজকে আপনাদের বাজি দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেলে হলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এই যে কিন্তু রিজু ভাই একটা কবুতর ধরার জন্য এখানে ফাঁদটা পুরো রেডি করে ফেলেছে। দেখুন এই যে কি দিয়েছো কি এটার ভিতরে? আরে এটা মাটি, ভিজা মাটি, পায়রা আসবে হাওয়াতে উড়ে যাবে তো তাই। আর এই যে কিষান ভাই, তো লোকের পায়রা ধরবে তোমরা এইভাবে? আরে না না, এটা লোকের পায়রা না। তাহলে এটা রিজু ভাইয়ের আগে হারিয়ে যাওয়া সেই পায়রা। কোথায় পায়রাটা, কোথায় গেল? পায়রাটা এই যে ছাদে এসে বসলো, ওই যে এই যে কিন্তু একটা পায়রা, এই যে কালো কালারের, এ তো চলে গেল এদিকে। তোমার কেমন তোমার পায়রা চলে যাচ্ছে তো মঠের দিকে। এটা অনেকদিন হারিয়ে গেছে তো অনেকদিন। এই যে কিন্তু থাক থাক, আর মাটি দিতে হবে না। তো আর এই যে আমার পায়রাগুলো সবই এখন ছাড়া আছে এইখানে। তো এই ঘরের পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে দেবো, প্লাস বাজিও কিন্তু আপনার দেখাবো। লাইটটা চালিয়ে দাও ঘরের। তো এই যে কিন্তু আমি আমার লফটের ভিতরে চলে আসলাম। দেখুন এই লাইটটা জ্বালানো হয়েছে, আর এইখানে কিন্তু দুটো পায়রা চলে এসছে। দেখুন এই যে খাবার খেতে। তো দিয়ে বের করে দিই ঘর থেকে, দিয়ে কিন্তু আপনাদের পায়রাগুলো আবার দেখাবো এক করে। যাও এই যে, তো এই যে আমার সমস্ত পায়রা। তো এখন কিন্তু যে পায়রাগুলোর ডিম নেই শুধু সেগুলোকে বের করবো না, তাছাড়া কিন্তু অন্যান্য পায়রাগুলো ছেড়ে দেবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, খুবই আকর্ষণীয় হতে চলেছে কিন্তু আজকের ভিডিওটা। তো ফার্স্টেই চলে আসলাম আমি আমার দোবাজের খাঁচায়। তো এই যে মুশকি দোবাজ মাদিটা এখানে আছে। এটা কিন্তু ডিম দেবে কিছুদিনের ভিতর। এই মাদিটা কিন্তু রুমের মধ্যেই বাজি করে, আপনার দেখাচ্ছে দেখুন। তিনটে বাজি করে দিল আর নটটা এই যে। তো এখন কিন্তু এই দুটোকে বের করে দিই, সরে যাও এখান থেকে। তো এই যে পায়রা দুটো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক জোড়া বের করে দিলাম। এখানে কিন্তু আমার কালো দোবাজ আছে। তো এই যে কিন্তু মাদি পায়রাটা, এই যে দেখুন এই যে মাদি পায়রাটা তামলারের মতো। এই যে মাদি পায়রাটা ছেড়ে দিলাম, ওটা কিন্তু খুব সুন্দর বাজি। তো বেশি হাইটে দিলাম না, কারণ পায়রাটা আগের দিনকে হারিয়ে গেছিলো। ওই জন্য আর দাঁড়ানো স্টাইলটা দেখে বুঝতে পেরেছেন কেমন কি বাজি করবে। আর এই যে কিন্তু কালো দোবাজ নর পায়রাটা, এই যে দেখুন এই যে নরটাকে, ওই দেখুন বাজি, খুব সুন্দর বাজি কিন্তু পায়রাটা। এই যে ওই দেখুন বাজি, ওই দেখুন বাজি। তো এখানে আছে কালো জ্যাকটা, এই যে মাদিটা ডিম দিয়ে বসে আছে। এই নটটাকে বের করে দেবো ঘর থেকে। এই যে ডিম পেয়েছে কিন্তু পায়রাটা, এই যে। আর এই যে হচ্ছে কালো জ্যাক নর পায়রাটা। পায়রা কি বাজি করবে তো নাকি? অবশ্যই করবে, কিং কিং। কালো জ্যাক কিং নর বাজি। নর পায়রা চলে আসলো নিচে। আর কিছু পায়রা উড়িয়েছিলাম, সে পায়রাগুলো কোথায়? ক্যামেরা না না, ওই যে ছোট্ট বিন্দু হয়ে গেছে, ওই যে ওই যে একদম আকাশে এখানে উঠছে। কিন্তু এই যে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু পায়রাগুলো কিন্তু অনেক হাইট নিয়ে নিয়েছে আজকে। যে আমার যে বাচ্চাগুলো উড়ায় সেগুলোই কিন্তু। আর এইখানে কিন্তু আছে আমার বিস্কুট কালারেরটা, এই মাদিটা ডিম নিয়ে বসে আছে দেখুন। আর এই হচ্ছে নর পায়রাটা। নরটাও কিন্তু খুব সুন্দর বাজি করে, মাদিটা তো আরও সুন্দর বাজি করে। তো এই যে কিন্তু নর পায়রাটা দেখুন, এই যে বাজিটা দেখুন শুধু। আর এখানে কিন্তু আর এক জোড়া লাইট বিস্কুট আছে। তো এই যে এটা ডিমে আছে মানে মাদিটা বের করলাম না। আর এখানেও মাদিটা ডিমে আছে। এই দেখুন আর এক জোড়া লাইট বিস্কুট। আসো, এখানে এই ঘরটা খুলে দিলাম। এখানে কিন্তু এক জোড়া বিস্কিট আছে। আসো, এই যে কিন্তু এক জোড়া বিস্কুট। মাদিটা আর এই হচ্ছে নর্থ থেকে।
ওই বেরিয়ে গেল। আর এখানে কিন্তু এই যে কাঠিটা পড়ে গেছে, এটা আবার ঠিক করে দিই একটুখানি। আর এখানে কিন্তু একজন লাইট বিস্কুট ডিম পেড়েছে। এখানে কিন্তু এই দুটো এখন ঘর থেকে বেরোয়নি, এই যে বের করে দিই। এই যে আসো, এই যে নটটা, এই যে কিন্তু এই হচ্ছে মাদি পায়রাটা। ঘর থেকে বেরোতে গেলে কিন্তু বাজি করবে, দেখুন বাজি। আর এই হচ্ছে নট পায়রাটা, এখানে আছে। আসো, বেরোতেই যাচ্ছে না, একে বেশি ধরি না, মানে সাইজটা খুব। বাড়িতে দেখুন নটটা, দুটোকে বের করে দিই ঘর থেকে। নটটা আবার এখানে চলে আসলো, যা বেরিয়ে যাও। ওই দেখুন একটা আছে, মানে পা দিয়ে টোকা দিলেই কিন্তু এরকম বাজি করে। আর এখানে কিন্তু আর এক জোড়া বিস্কুট আছে। তো এই যে কিন্তু নট পায়রাটা এই যে এখানে আছে, দেখুন। এই হচ্ছে মাদি পায়রাটা, নটটার বাজি আপনার দেখাচ্ছি, দেখুন। ওই দেখুন বাজি, ওই দেখুন। আর এই হচ্ছে মাদি পায়রাটা। এটা কিন্তু অনেক একটা পুরনো পায়রা, আগেও দেখেছি ভিডিওর মাধ্যমে। একটা দুটো বাজি করে দিল। আর এই যে নটটা কিন্তু ঘরের ভিতরে আছে। যাও, ওটাকে বের করে দিয়ে লাস্টটা দিয়ে। ওই দেখুন, ওই ঝড় পুরো, ওই দেখুন, ওই দেখুন। ডানা কাটা আছে কিন্তু পায়রাটা, কারণ পায়রাটা একদম হাইটে চলে যায় বাজি করতে করতে। ওই জন্য কিছু পায়রা কিন্তু ডানাটা কেটে দেওয়া আছে, যাতে পায়রাগুলো বেশি উপরে না যেতে পারে। আর লাইট বিস্কুট মাদিটা দেখুন এখানে আছে, এখান থেকে বের করে দিচ্ছা। নটটা কিন্তু এই ডিমে বসে আছে, দেখুন। আসো। আর এখানে লালটা আছে, এই দুটো কিন্তু এখনো ডিম পারিনি, লালের। আর এই দুটো কিন্তু দুটো ডিম পেরেছে, সেটা তো আগেও দেখালাম আপনাদের ভিডিওর মাধ্যমে। এই যে যা, এবারে দুটো নেই চলে এসছে, লালটা বেরিয়ে গেছে। এবার কিন্তু আপনাদের কালো জাগ দুটো বের করে নিয়ে দেখাচ্ছি। যতটা দেখানো যায় ততটা কিন্তু ভিডিওর মধ্যে আপনাদের বাজিয়ে দেখানোর চেষ্টা করবো। এই যে এই হচ্ছে মাদি পায়রাটা, কিন্তু এই যে নটটা বেরিয়ে গেছে, আর এই হচ্ছে মাদি পায়রাটা। কেমন লাগছে বাজি, তাই বলো? খুব সুন্দর, দারুণ। তো অনেকদিন পর কিন্তু এই খাঁচার বাজি আবার দেখানো শুরু হলো দর্শকদের। তো লাল দুটো এখনো বেরোয়নি। আর এখানে আছে আমার সাদা, নটটা। এই দুটো বাজি তো সব মাঝে মাঝে দেখানো হয় আপনাদের। এই যে ডিম পেড়েছে, কিন্তু ডিমটা ফুটে যাবে 2-1 দিনের ভিতরে। এই নট পায়রাটা আছে। কেমন দিচ্ছে ধামাকা? এদিক চলে আসো দেখি একটুখানি, কেমন ধামাকা দেখছো? খুবই ভালো। আর তুমি কেমন ধামাকা দেখছো? খুবই ভালো। তো এবার কিন্তু আপনাদের সাদা সবুজটা দেখা দিয়ে দেবো। হ্যাঁ, সাদা চিতা না সাদা চিতা পরে দেখাবো। এই যে সবুজ মাদি, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম দেখব বাজি, ফার্স্ট টাইম। অনেকদিন কিন্তু নিচে ছিল পায়রা দুটো। দেখুন বাজি, ঠিক আছে তো বাজি? পুরোই তো জাদু পুরো। এবার নটটাকে নিয়ে যাবো। নটটা কিন্তু ডানায় সেফটি পিন মারা আছে, তো সেফটি পিন মারা অবস্থায় বাজি করবে কিন্তু। এই যে নটটা, এই যে পাই ফেদার দেখুন, এই যে এই যে ওই যে কিন্তু মাদি পায়রাটা এখানে বাজি করছে একা। এই যে নট, ওই দেখুন বাজি একদম পুরো সেফটি পিন মারা অবস্থায় কিন্তু খুব সুন্দর বাজি করলো। এবার এখান থেকে বের করে নিয়ে আসবো কালো দোবাজ। অনেক দিন কিন্তু, মানে বিগত কয়েক সিজন কিন্তু বাজি দেখানো হয় না। এই যে আসো, এই যে মাদিটা ডিমে আছে, এই দেখুন। আর এই যে নর পায়রাটা, একটা বিভৎস কালারের ভিতরে বাজিটা সক্ষম। এবার একটা ইউনিক, মানে স্ট্যান্ডার্ড বাজি। দেখুন এই যে চলে আসলো নিচে। তো পায়রা কিন্তু ডিমে আছে, আর অধিকাংশ পায়রা কিন্তু ডিমে, সেটা তো আপনারা দেখালাম। তো এবার এখান থেকে বের করে নেব
সাদা আমার সেই বিগ সাইজের বড় ফেদারে, অনেকে বলে যে বড় ফেদারে পায়রা নাকি বাজি করে না, তো তাদের জন্য এই পায়রাটা। দেখুন আগে পায়রাটার কোয়ালিটিটা দেখাই, পায়ে ফেদারটা দেখাই, তারপরে কিন্তু বাজিটা আপনার দেখাবো। যেমন মানে রূপে গুণে একদম পুরো 100। এ হচ্ছে পায়ে ফেদার, লোটন না রাজশাহী এটা? লোটন 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 একদম লোটনের মতো পায়ে ফেদার। সাদা চিতা। এই যে যারা বলে বড় ফেদার বাজি করে না তাদের জন্য এটা। চলে আসলে একটা বাজি করে একদম পুরো মল্টিং আছে কিন্তু। এই যে দেখুন, এই যে মল্টিংয়ের লোমটাও একদম এই যে পড়ে গেল। এখন কিন্তু একদম পায়রাগুলো মল্টিং আছে, ওই জন্য কিন্তু বাজিটা একটু কম করছে। তারপর আপনারা দেখালাম প্রত্যেকটা পায়রা কিন্তু একদম পুরো শর্ট হাইটে বাজি। আর এখানে কিন্তু সাদা টামলার আছে, সেটাকে আপনারা বের করে দেখাই আপনাদের। এই যে কেন এর নাম টামলার দিয়েছি, এর বাজির কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। এটাও কিন্তু মল্টিংয়ে, এই দেখুন খুব মানে একটা অ্যাক্টিভ পায়রা। এটা নর আছে, পুরো ফুল অ্যাডাল্ট না কিন্তু পায়রাটা। যখন অ্যাডাল্ট হবে তখন কিন্তু এর বাজির কোয়ালিটি আরও ভালো হবে। তো এই যে পায়রাটা দেখাচ্ছি আপনাদের কেমন বাজি করে। পুরো টামলার নাম দিয়ে আছে কিন্তু পায়রাটার। দেখুন এই যে পায়রা সবই ছাড়া আছে। এখানে আর এক দুটো সাদা আছে, সে দুটোকেও বের করে দেবো এবার ঘর থেকে। তো এবার লাল মাদিটাকে বের করে দিই। মাদিটাও কিন্তু হাত বাজি পুরো একদম। এই যে দেখুন বেরিয়ে গেছে। যে আর একটা কিন্তু ডিমে বসে আছে, আর এখানে কিন্তু একটা সাদা জোড়া আছে, তার নটটাকে বের করে নিয়েছি ঘর থেকে। তো এই যে সাদা নটটাকে নিয়ে চলে আসলাম। এটাও কিন্তু খুব সুন্দর বাজি, দেখুন এটা মল্টিংয়ে এখন আর নেই। এই দেখুন ওই পা, মানে পাটা একদম পুরো মুখের সাথে কিন্তু লাগিয়ে দিয়েছে। এই দেখুন পায়রা সব এখন ছাড়া আছে, যেটা আপনাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। এখন কিন্তু সমস্ত পায়রাগুলো ছাড়া আছে, এখনও খাবার দিইনি। একটু পরে কিন্তু পায়রাগুলোকে খাবার দেবো, আর কি কি খাবার দিচ্ছি পায়রাদের সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ অনেক দিন পর কিন্তু আজকে পায়রাগুলোকে বাইরে ছাড়লাম। এই যে দেখুন, এই যে দেখুন লাল, দেখুন লাল দুটো, এই যে লাল দুটো হচ্ছে যে। আর এই যে কিন্তু ঝামরটা, এখানে কিন্তু সাদাটাও আছে। এই যে দেখুন কালো যাকে, এই যে নর পায়রাটা তখন কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছে। আর এখানে দেখুন ও বাবা কি হচ্ছে, সবুজটা পুরো ফুল কিন্তু পাগল হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের তো দেখালাম যে পায়রাগুলো সব ছাড়া হয়ে গেছে, আর আমার মেন পেয়ারের সমস্ত পায়রা কিন্তু বাজি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন এই যে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, পায়রাগুলো সব এখন মানে ছাড়া আছে, এখনও কিন্তু খাবার দিইনি। তো পায়রাগুলোকে এখন খাবার দিয়ে দেবো, ওই জন্য কিন্তু কিষান ভাই চলে গেছে খাবারটা নিতে। তো কিষান ভাইয়ের সাথে একটু কথা বলিনি। কিষান ভাই, তো এদের জন্য কি কি মিক্সারে কি কি আছে আজকে? ডাল, ভুট্টা, গম, সর্ষের তো দানা। তুমি খাও নাকি এসব? না না আমি নেই। তো তুমি কি খাও? আমি তো ভাত, ডাল, রুটি, মাংস। আর সব থেকে ভালো লাগে কি? সবথেকে আমার ভালো লাগে হুম, খাসির মাংস। খাসির মাংস। হ্যাঁ। তো এই যে পায়রাগুলো এখন সব ছাড়া আছে, তো কিষান ভাইয়ের হাত দিয়ে কিন্তু পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো। তো দেখুন এই যে দেখুন সাদা মাদিটা খাচ্ছে, নটটা যে বাজি করছে। তো তোমার তো একদম পুরো মনে হচ্ছে পোষ মেনে গেছে। হ্যাঁ, পুরো ট্রেনিং প্রাপ্ত পায়রা। তো তুমি যেহেতু খাবারটা দাও প্রত্যেকদিন, ওই জন্য কিন্তু পায়রাগুলো তোমার কাছে এসে খাবার জন্য চলে এসে নাকি? হ্যাঁ। ভালো লাগছে দেখে? হ্যাঁ। তো দাও নিচে অল্প অল্প করে খাবারটা দিয়ে দাও একটু। তো এই যে এখন কিন্তু খাবার দিয়ে দেওয়া হচ্ছে, 2-3 জায়গায় ভাগ করে দিয়ে দাও খাবারটা। সব খাবার দিয়ে দেওয়া হচ্ছে সব জায়গায়। পায়রাগুলো কিন্তু আজকে অনেকদিন পর ছাড়ার কারণে কিন্তু ওরা কিন্তু খুব খুশি। আর দেখুন ওটা কিন্তু বাটির থেকে নামছেই না, মানে বাটির উপরেই বসে আছে। এই দেখুন সব এখানে কিন্তু খাবার খেতে ব্যস্ত। ওই দেখুন সবুজ নটটা ওই কি করছে, যে ডানায় কিন্তু সেফটি নোয়া আছে পায়রাটার। একদম হালকা হয়ে, তো ওটাকেও কিন্তু একটু পরে খাবারের এখানে দিয়ে দেবো। আর এই পায়রাটা নামছে না এখান থেকে, দেখো না উগলি থেকে সাদা। দেখুন ওই দুটো বাজি করে দিল, ওই তিনটে বাজি করে বসে পড়লো ওর উপরে। তো কি হাসছো কেন? ফার্স্ট টাইম বাজি দেখলাম তাই। এর আগে দেখোনি কখনো? না। এর আগে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। তো দেখুন পায়রাগুলো সব এখন খাবার খেতে ব্যস্ত। আর সে পায়রাগুলোকে দেখা যাচ্ছে যেগুলো উঠছিল, ওই তো কোন দিকে উঠছে? এই তো পুরো মাথা। এই যে বন্ধুরা দেখুন ওই যে 3টে পায়রা কিন্তু এই যে একদম এই যে এই সাইডে এখন কিন্তু একটু নিচের দিকে চলে এসছে। আর একটা সাদা পায়রা কিন্তু এই যে নিচে বাজি উপরে ওড়া, সেটা কিন্তু এই যে উঠছে। প্লাস কিন্তু আমার 3টে পায়রা ওই যে ওইদিকে চলে যাচ্ছে।
এবং বিস্কুটটা। তো পায়রাগুলো কি নিচে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ আসবে, খাওয়ার টানে এখন সবাই চলে আসবে। পুরো ট্রেনিং দেওয়া আছে? হ্যাঁ তো জলটা কি তুমি নিয়ে এসছো নিচের থেকে? হ্যাঁ ওই তো নিয়ে এসছি। তো বন্ধুরা এই যে কিন্তু জলটাও এখানে রেডি করা আছে, আপনাদের দেখাচ্ছে। এই যে 3 লিটার জল আছে টোটাল, এই বোতলে রেডি করা আছে। তো একটু পরে যখন খাবার খাওয়া হবে তারপরে কিন্তু পায়রাগুলোকে জল দেবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনার জন্য সবসময় আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট শেয়ার করে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও সবসময় দেখার জন্য। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওয়।